নিলামের আগে বিপিএল এর তোড়জোড় এখন তুঙ্গে, যদিও পিছিয়ে গেছে বিপিএল এর শুরুর তারিখ। 19 ডিসেম্বরের পরিবর্তে ম্যাচ শুরু 26 ডিসেম্বর। এর আগে 30 নভেম্বর বিপিএল এর নিলাম। আর সেই নিলামের আগে দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ 4 জনকে দলে টানার সুযোগ পেয়েছিল প্রতিটি দল। সেই নিয়মে 6টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে তাদের ডিরেক্ট সাইনিং। শুরু করা যাক নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসকে দিয়ে। শেষ মুহূর্তে বিপিএল এ যোগ দিয়ে বড় চমক দেখিয়েছে নবাগত নোয়াখালী। দুই দেশে সাইনিং সৌম্য সরকার ও হাসান মাহমুদ। বিদেশি কোটায় চমক শ্রীলঙ্কার কৌশল ম্যান্ডিস আর ক্যারিবিয়ান জনসন চার্লস। অন্যদিকে রংপুর রাইডার্স আস্থা রেখেছে জাতীয় দলের 2 তারকার উপর। দলে নিয়েছে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সুহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তবে কোনো বিদেশি সাইনিং এখনো ঘোষণা করেনি দলটি। এদিকে চমকের পর চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। মেন্টর হিসেবে নিয়েছে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতারকে। হেড কোচ হিসেবে চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী টবি রেনফোর্ড। দেশি সাইনিং তাসকিন আহমেদ ও সাইফ হাসান। বিদেশিদের মধ্যে দলে টেনেছে অ্যালেক্স হেলস ও ওসমান খানকে। আসরের আরেক নবাগত দল সিলেট টাইটান্সের 2 বিদেশি চুক্তি পাকিস্তানের বাহাতি পেসার মোহাম্মদ আমির ও ওপেনার সাইম আইয়ুব। অন্যদিকে রাজশাহী শুরু করেছে বড় পরিকল্পনা নিয়ে। হেড কোচ হান্নান সরকার, সিনিয়র সহকারী কোচ রাজিন সালেম। 2 দেশি সাইনিং জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ তামিম। চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও টিম ম্যানেজার হিসেবে দলে যুক্ত হয়েছেন দেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন। 2 দেশি সাইনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও স্পিনার তানভীর ইসলাম। সেই সাথে বিদেশি ক্রিকেটার হিসেবে আবরারের সঙ্গে চুক্তি করেছে দলটি। নিলামের আগে সরাসরি সাইনিংয়ে দলগুলোর শক্তি বাড়ালেও চূড়ান্ত দল সাজাতে বড় ভূমিকা রাখবে 30 নভেম্বরের নিলাম। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।